ম্যাগি লাভার তো অনেকেই রয়েছে, কিন্তু সবজি লাভার কেউ নয়। আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেখানে ম্যাগিও রয়েছে আর রয়েছে সবজিও। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো সবজি ও ডিম দিয়ে ম্যাগি। তো সেটি আমি কিভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই, যেটি স্কুল টিফিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি এবং ছোট থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় একটি খাবার। নিয়েছি দুটো ম্যাগি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম আর ম্যাগি মশলা। তার সঙ্গে নিয়েছি বরবটি আর আলু। আপনারা চাইলে গাজর এবং ক্যাপসিকাম দুটোই নিতে পারেন। প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে আগেই বরবটিগুলো দিয়ে দিলাম, কারণ বরবটি একটু ভাজা হতে সময় লাগে, তাই তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে আলতো করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে আলু। এটিকেও ভালো করে ভেজে নিতে হবে। একটু একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম সামান্য স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক যেমন আমরা আলু এবং বরবটি ভাজি ঠিক তেমনভাবেই ভেজে নিতে হবে। আমার অলরেডি ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। বাচ্চারা যারা সবজি খায় না, এভাবে করে দিলে কিন্তু ওরাও চেটেপুটে খেয়ে নেবে। তারপর আরও একবার কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম এবং সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ম্যাগিগুলো ওই জলের মধ্যেই দিয়ে দিলাম। যেমনভাবে ম্যাগি ঠিক করতে হয় ঠিক তেমনভাবেই করতে হবে, কিন্তু মশলা দেওয়া চলবে না। শুধুমাত্র ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখুন আমার কিন্তু ম্যাগি অলরেডি হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর আরও একবার কড়াইটা ধুয়ে সামান্য তেল দিয়ে এখন ডিমটাকে ভেজে নিতে হবে। আমি যেহেতু এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে দুটো ডিমেরও করতে পারেন। তারপরে সামান্য একটু লবণ দিয়ে একদম ঝুড়ি করে ভেজে দিতে হবে। যেমন আমরা ডিম ভাজি ঠিক তেমনভাবেই কিন্তু করে নিতে হবে, একদম ঝুড়ি। এখানে দেখুন ঝুড়ি হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা এখন দিলে ডিম এবং পেঁয়াজের মধ্যে যেহেতু ম্যাগি মশলাটা মিশে যাবে, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটি। ভালো করে 1 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর আগে থেকে ভেজে রাখা আলু বরবটি ভাজা সেটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আরও কিন্তু 2 মিনিট ভালো করে একটু নাড়াতে হবে। ঠিক আমরা যেমন চাউমিন করি ঠিক তেমনভাবেই কিন্তু করতে হবে। আর আলু বরবটি ভাজা এবং চাউমিন ডিম সব যেন একসঙ্গে মিশে যায় ঠিক তেমনভাবেই করতে হবে। অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আরও একটা যে মশলা রেখেছিলাম ম্যাগি, সেটি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রায় 10 থেকে 20 সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে ডিম সবজি দিয়ে ম্যাগি রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এটি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই একটি প্রিয় খাবার। এরকম বানিয়ে স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে, কিংবা সন্ধেবেলা কিংবা সকালবেলা ব্রেকফাস্টে খাওয়াও যেতে পারে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।